আসসালামু আলাইকুম। ২০২৬ সালের বর্তমান সময়ে এসে আপনার কাছে সঞ্চিত অর্থ যদি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ইসলামিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে আগ্রহী হন, সেই সকল ভাই বোনদের জন্য আজকের এই ভিডিওটা একটু হলেও হয়তোবা হেল্পফুল হয়ে থাকবে। সে বিবেচনায় আপনারা চাইলে ১ মাস থেকে শুরু করে লং টার্ম ৩ বছর মেয়াদী কিন্তু ফিক্সড ডিপোজিট বা মুদারাবা ভিত্তিতে আপনার সঞ্চয় করার কিন্তু সুযোগ রয়েছে বর্তমান সময়ে। তো সেই হিসাবে 10% ট্যাক্স এবং 15% ট্যাক্স কাটার পর কেমন প্রফিট পাবেন, চলুন বিস্তারিত বিষয়গুলো স্ক্রিনে দেখে দেই। ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেবেন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন টার্ম ডিপোজিটে ১ মাস মেয়াদিতে ৫.25% রেট, ৩ মাস মেয়াদিতে ৯.৫০% রেট দিচ্ছে, ৬ মাস মেয়াদিতে তারা ৯.৮০% রেট দিচ্ছে, ১২ মাস বা ১ বছর মেয়াদিতে 10% রেট দিচ্ছে বর্তমান সময়ে চলে এসে। এছাড়া ২৪ মাস মেয়াদিতে 10.20% রেট, ৩৬ মাস বা ৩ বছর মেয়াদিতে 10.50% রেট বা সম্ভাব্য মুনাফা দিচ্ছে। তো একটা এক্সেল শিটের মাধ্যমে আসলে আমরা দেখি কেমন মুনাফা টাকার অঙ্কে আসে। এখানে ১ লক্ষ টাকা এফডিআরে আমরা যদি ১ মাস মেয়াদি রাখি তাহলে ১ লাখে ১ মাস পর আপনি ৪৩৮ আসতেছে। এখান থেকে 10% হারে টিডিএস কাটবে। অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে সেক্ষেত্রে ৪৪ টাকা, 10% হারে টিডিএস কাটার পর আপনি হাতে পাবেন ৩৯৪ টাকা। যদি ব্যাংকে আপনি রিটার্ন স্লিপের কপি জমা না দেন তাহলে 15% হারে টিডিএস কাটবে ৪৩৮ থেকে, যার পরিমাণ ৬৬ এবং হাতে পাওয়া যাবে ৩৭২। এরপরে ৩ মাস মেয়াদিতে ৯.৫০% রেটে আসতেছে ২৩৭৫ মোট মুনাফা। অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি জমা দিলে 10% হারে টিডিএস কাটবে ২৩৮, তারপর আপনাকে হাতে দিবে ২১৩৭, এটা কিন্তু ২৩৭৫ থেকে। আর রিটার্ন স্লিপের কপি যদি ব্যাংকে জমা না দেন 15% হারে টিডিএস কাটবে কত টাকা, ২৩৭৫ থেকে ৩৫৬, তারপরে আপনি হাতে পাচ্ছেন ২০১৯। অনেকে এখানে বলতে পারেন ৫.25% রেট হলে আমরা ৫২৫-এর মতো পাবো, এখানে ৪৩৮ আসে কীভাবে? ভুল তথ্য দিচ্ছেন কেন? এখানে রয়েছে মূলত টুইস্ট। সাপোজ আমরা ১ লক্ষ টাকার হিসাবটাই আপনাদেরকে দেখাচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। রেট কত? ১ লক্ষকে যেই রেটটা রয়েছে ৫.25 আমরা কিন্তু জানি, সেটা দিয়ে গুণ দিব 25%। তাহলে কত আসলো? সমান সমান দিলে ৫,২৫০। এই ৫,২৫০ কিন্তু ১ বছরের প্রফিট, বুঝতে পেরেছেন? তাই ১ বছরের প্রফিটটাকে ১ মাসে যদি কনভার্ট করতে চাই তাহলে অবশ্যই ১২ দিয়ে ভাগ দিতে হবে আমাদের, কেননা ১২ মাস সমান ১ বছর ইকুয়াল ৪৩৭.৫০, এমনটাই কিন্তু ওখানে আমরা দেখেছি, হয়তো বা ৪৩৮, ৫ থাকলে অনেক ক্ষেত্রে ব্যাংক এটা ৩৮ হিসেবেও গণ্য করে। তো এইখান থেকে রিটার্ন স্লিপের কপি যদি আপনি জমা না দেন তাহলে কত কাটতেছে? 15% হারে টিডিএস কাটতেছে। তাহলে ৪৩৭.৫ থেকে আমরা 15% বাদ দিব, 15 লেখে পার্সেন্ট, কত পাচ্ছি? ৩৭১.৮৭, ওই ৩৭২ এইরকম। আর রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে কত পাচ্ছি? 10% হারে টিডিএস কাটতেছে, 10%, কত? ৩৯৩.৭৫, ওই ৩৯৪। বুঝতে পেরেছেন বিষয়টা? এখানেই কিন্তু খোলাসা করে দিয়েছি। প্রথমে কি করতে হবে? প্রথমে আপনি যেই পরিমাণ অর্থ রাখতেছেন সেটাকে আপনার যে পার্সেন্টেজ সেটা দিয়ে আগে গুণ দিতে হবে, তারপরে যেই পরিমাণ ফল বের হবে সেটাকে ১২ দিয়ে ভাগ দিতে হবে, কেননা ১২ বছর সমান ১ মাস। বুঝতে পেরেছেন? তারপর কত মাসের জন্য রাখতেছেন সেটাকে আপনি গুণ দিতে পারেন। সাপোজ ১ মাসের জন্য রাখলে এই ৪৩৭.৫কে ১ দিয়ে গুণ দিবেন। ৩ মাসের জন্য রাখলে আপনার হচ্ছে এখানে যে ফল আসবে সেটাকে ৩ দিয়ে গুণ দিবেন। তো 10% হারে টিডিএস কাটার পর এই যে ৪৩৭.৫ থেকে ৩৯৩.৭৫, আর 15% হারে টিডিএস কাটার পর ৩৭১.৮৭, এইরকম কিন্তু প্রফিট পাওয়া যাবে। একদম ইজি হিসাব। এভাবে ৬ মাস মেয়াদিতে ৯.৮০% রেটে মোট আসে ৪,৯০০। 10% হারে টিডিএস কাটলে ৪৯০ বাদ যাবে, ৪,৯০০ থেকে হাতে দিবে ৪,৪১০। আর রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে 15% হারে টিডিএস কাটবে ৪,৯০০ থেকে ৭৩৫, তাহলে হাতে পাচ্ছেন ৪,১৬৫। আর যদি আপনি ১ বছর বা ১২ মাসের জন্য রাখেন তাহলে 10% রেটে অলমোস্ট আসে ১০,০০০। ১০,০০০ থেকে 10% হারে টিডিএস, রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে ১,০০০, তাহলে হাতে পাওয়া যাচ্ছে ১ বছরের পর সম্ভাব্য মুনাফা ৯,০০০। আর রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে 15% হারে টিডিএস কাটবে ১০,০০০ থেকে, যার পরিমাণ ১৫০০। সেক্ষেত্রে আপনি হাতে পাবেন কত? ৮,৫০০।
ম্যাচ শেষ হওয়ার আগে আপনি চাইলে এফডিআর ভাঙাতে পারেন এবং ব্যাংক আপনাকে মূল অর্থ দিবে, তবে কোনো মুনাফা কিন্তু দিবে না। তবে এফডিআর না ভাঙিয়ে আপনি ব্যাংক থেকে কর্জ বা ঋণ সুবিধা নিতে পারেন, এই সুযোগটা কিন্তু আবার ইসলামিক ব্যাংক দিচ্ছে। এছাড়াও 8 লাখে সম্ভাব্য মুনাফা আসবে এক মাসের ক্ষেত্রে 3,504, 10% হারে টিডিএস কাটলে 352, আর 15% হারে টিডিএস যদি কাটে তাহলে 528 কাটে। তাহলে 10% হারে টিডিএস কাটার পর 3,152 পাবেন, 15% হারে টিডিএস কাটার পর 2,976 পাবেন, এটা এক মাস পর। 3 মাসেরটা 3 মাস পর 19,000 আসে 8 লাখে, 10% হারে টিডিএস 1900 কাটবে, তারপর হাতে দিবে 17,100, আর 15% হারে যদি টিডিএস কাটে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দেন 2850, তাহলে হাতে আপনাকে দিচ্ছে 16,150। 6 মাসের ক্ষেত্রে 6 মাস শেষে 39,200 আসে 8 লাখে, এখান থেকে 10% হারে টিডিএস 3,920 ব্যাংক কেটে রাখবে, সরকারের কাছে দিবে, তারপর আপনাকে হাতে কত দিচ্ছে 35,280। আর যদি 15% হারে টিডিএস কাটে ব্যাংক আপনার কাছ থেকে, অর্থাৎ সরকারের পক্ষ হয়ে রিটার্ন স্লিপের কপি জমা না দিলে 5,880, তাহলে হাতে পাচ্ছেন 33,320। আর এক বছরের ক্ষেত্রে 80,000 আসে, সেক্ষেত্রে 8,000 টাকা 10% হারে টিডিএস কাটার পর এটা সরকারকে দিবে ব্যাংক, তারপর 72,000 পাচ্ছেন। আর রিটার্ন স্লিপের কপি ব্যাংকে যদি জমা দেন 15% হারে টিডিএস কাটবে, তাহলে 12,000 আসতেছে, আপনাকে হাতে দিচ্ছে 68,000। তো যাদের রিটার্ন স্লিপ আছে, টিন সার্টিফিকেট আছে, তাদের জন্য এই ঘর। আর যাদের টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ নেই তাদের জন্য কিন্তু এই ঘর প্রযোজ্য হবে। ইসলামিক ব্যাংকে ফিক্সড ডিপোজিটের একটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে, ইসলামিক ব্যাংক সব সময় সম্ভাব্য মুনাফার হার প্রকাশ করে, অর্থাৎ প্রফেশনাল প্রফিট রেট, এটা কখনোই ফিক্সড নয়। ইসলামিক ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যায়, ব্যাংক আপনার কাছ থেকে বিনিয়োগের অর্থ নিবে এবং সেই অর্থটা ব্যাংক অন্য কোথাও ইনভেস্ট করবে। ইনভেস্ট করার ফলশ্রুতিতে এখান থেকে যদি লাভ হয় ব্যাংক আপনাকে লাভের একটা অংশ দিবে, ব্যাংক কিছু লাভের অংশ রেখে দিবে। আর ওইখানে যদি লস হয় তাহলে কিন্তু ব্যাংক দেখা যাবে লসের ভাগ অবশ্যই গ্রাহককে নিতে হবে। দেশের সকল শরিয়া বেসড ইসলামিক ব্যাংকগুলোর ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। এবং 10 লক্ষের বেশি যখনই আপনি ফিক্সড ডিপোজিট করতে যাবেন, তো সেক্ষেত্রে অবশ্যই টিন সার্টিফিকেটের বিপরীতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে সাবমিট করতে হবে ফটোকপি, এবং সেটা অবশ্যই গেল অর্থ বছরের হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ওই যে 5% হারে যেই এক্সট্রা বেশি লাভ সেটা কিন্তু ব্যাংক আপনাকে দিবে না। সো এই বিষয়টির দিকেও কিন্তু আপনাকে দৃষ্টি নজর দিতে হবে। আর মেয়াদ পূর্তির আগে যদি ফিক্সড ডিপোজিট বা এফডিআর ভাঙেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাংক প্রফিট দিবে না। মেয়াদ শেষ হওয়ার আগে ফিক্সড ডিপোজিট বা এফডিআর ভাঙলে সেক্ষেত্রে আপনার কিন্তু 200 টাকা হারে চার্জ প্রযোজ্য হবে মেয়াদ পূর্তির আগে এফডিআর ভাঙার জন্য। তার সঙ্গে আবার 15% ট্যাক্স, অর্থাৎ 230 টাকা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। সো বিষয়গুলো অবশ্যই আপনি একটু ব্রেন এবং মাথা চিন্তা দিয়ে ভেবে তারপরে আপনি ট্রাই করবেন। আর ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট যেগুলো রয়েছে এগুলো কিন্তু অনলাইনে করা যায় না, সরাসরি আপনাকে ব্যাংকে গিয়ে শাখায় কিন্তু করতে হবে। সেলফিন বা আইবিএল, আইস্মার্ট, এখানে কিন্তু তারা কিন্তু এই সুযোগটা রাখে নাই, যেটা বর্তমান সময়ে অনলাইন ব্যাংকিংয়ের যুগে এসে আমার কাছে একটা ব্যাড পয়েন্ট লেগেছে। আপনার কাছে কি মনে হয়, অনলাইনে এফডিআর করার সুযোগটি রাখা উচিত ছিল কি ছিল না? ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদেরকে।